মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার এই নতুন পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি সকালের স্কুল ট্রিপ দিয়ে আসতে। আমি স্কুল বাচ্চাদেরকে আমার গাড়িতে করে স্কুলে নিয়ে আসি। মাসে আমি মাইনে পাই, টাকা পাই। তো আজকে যাচ্ছি, চলে এসেছি প্রায়। এই রাস্তাটা দিয়ে যেতে হয় কিছুটা দূর, মানে খুব একটা দূরে না, কাছাকাছি। তো এখান থেকে যায় আমার 17টা মতন বাচ্চা যায় এখান থেকে, আর ওই দিক দিয়েও যায় 5-6টা মতন যায়। তো তুলতে তুলতে সব প্রায় 24-25টা মতন বাচ্চা টোটাল যায়। তো আজকে আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে একদম তুলতে তুলতে যাবো একদম স্কুল পর্যন্ত। স্কুলে 7টার মধ্যে বা 6টা 50-এ নামিয়ে দেবো। অলরেডি হয়ে গেছে। এই যে সকালের গাড়ি, এখান থেকে শুরু হয় বাচ্চা ওটা। তো এখান থেকে প্রায় 15-16টার উপরে বাচ্চা যায়। এখান থেকে গাড়ি শুরু করি, এখান থেকে তুলতে তুলতে এবারে স্কুলে চলে যাব। ঠিক আছে। তাহলে একদম গাড়ি ছেড়ে দিয়েছি একদম টাইম মতন, প্রতিদিনের মতন আজকের দিনও গাড়ি একদম টাইমে ছেড়ে দিয়েছি। একদম সবে সকালে শুরুটা আজকে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আজকে সবাই এসছিস তো? আচ্ছা, একজন বাদে সবাই এসছে। আর সামনে একজন দাঁড়িয়ে আছে, সামনে একজন যাচ্ছে ওর মায়ের সাথে, দাঁড়িয়ে আছে ওখান থেকে তুলবো। আর সকালের ওয়েদারটা কতটা সুন্দর দেখো, প্রকৃতিটা কত সুন্দর লাগছে। ওই যে এটা হচ্ছে ফিশারির বাঁধের মাঝখানে সারি সারি রাজহাঁস বসে আছে সকালের। আর এই যে এখানে একজন আছে, তুলবো। মোটামুটি এখানকার তোলা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে যাব, সামনে আর 4-5 জন আছে, তাদেরকে তুলে নিয়ে একদম সোজা স্কুলে যাবো। আর সকালের যে এত সুন্দর ভিউ হবে, এত সুন্দর দেখতে ভালো লাগবে, যে পরিবেশটা, সকালের পরিবেশ সত্যি ভাবা অসম্ভব। একদম মানে কি বলা যায়, খুব সকালে যারা ওঠে তারাই জানে যে সকালের পরিবেশটা বা সকালের দৃশ্যটা কতটা সুন্দর হয়, শুধুমাত্র তারাই বুঝতে পারবে। ধান চাষ হয়েছে, একদম পুরো সবুজে সবুজ হয়ে আছে। আর প্রত্যেক বছরই মানে মোটামুটি রাস্তার কাজ হতেই থাকবে। এত গাড়ি ঘোড়া চালানোর অসুবিধা হয় এইসব রাস্তায়, এমনিতে সরু রাস্তা। আর এখানে পাইপ লাইনের কাজ করেছে বলে ওই জন্য রাস্তাটা আবার নতুন খুলে খারাপ করে একদম আবার এই মোটামুটি এই যে ঢালাই করছে, অলরেডি হয়ে গিয়েছে অনেকটা। এই যে দেখতে পাচ্ছ, ঢালাই হয়ে গিয়েছে, তো আগের মতন ভালো করে দিচ্ছে। আর একজন আছে ওই যে সামনে দাঁড়িয়ে আছে, ওটা তুলে এখান থেকে 2 জন যাবে। এই দিক দিয়ে একজন বেরোচ্ছে, আর এখানে একজন বসে আছে। আর এখানে একজনকে তুলে নিয়েছে, এই যে। ঠিক আছে, একজনে তুলে নিয়েছি, আর 2 জন উঠবে এখান থেকে। তাড়াতাড়ি ওঠ। এই যে এখান থেকে এই 2 জন উঠছে, মোটামুটি প্রায় উঠে গিয়েছে। আর সামনে দিয়ে আর 3-4 জন আছে, তারা যদি যায় তো উঠে যাবে। এখানে একটা টোটোর মধ্যেও এখানে একটা ছোট সিট রাখা আছে, এখানেও 3-4 জন বসতে পারে। আর একজন যাবে এই সামনের এখান দিয়ে, এই বাড়িটা দিয়ে যাবে। এই যে একজন,
মোটামুটি এই রাস্তায় তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আরেকটা রাস্তায় আছে, সেখানে উঠলে পুরো একদম ফাইনাল হয়ে যাবে। উঠে যা দানিয়া, উঠে যা। তো এবারে সোজা বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি, কারণ বাচ্চা তুলতে তুলতে অনেক দেরি হয়ে গিয়েছে। স্কুলে টাইম মতন না পৌঁছালে গেট বন্ধ করে দেবে, তখন আঙ্কেল তখন বকাবকি করবে, ঠিক আছে। তো মোটামুটি সবসময় টাইম মেনটেন করতে হয়। এই আজ 2-3 বছর এরকমভাবে একদম পুরো টাইম মেনটেন করে চলছে আমার। মোটামুটি কোনো দিন অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। তো ঠিক আছে টাইম, ঠিক আছে। তো এই যে চলে এসেছি, তো আমাদের বাড়ির পাশে এখানে একটা টাওয়ার আছে। কি হয়েছে, কি বলছো আফরিনা? হ্যাঁ কভার, হ্যাঁ ফোনটা খুব হাতে স্লিপ করছে বলে ওই জন্য কভার খুলে দিয়েছি, কারণ কভারটা খুব একটা ভালো না, ওই জন্য কভারটা খুলে ফোনটা হাতে করে ধরেছি। স্লিপে যদি পড়ে যায় তো ফোনটা নষ্ট হয়ে যাবে। এবারে যাবে, এই বাড়ি থেকে 2জন যাবে, আর একজন এখনো আসেনি, মিস করেছে। আরেকজন আসবে, ফোন করেছিল। ওই যে এই বাড়ি থেকে 2জন যাবে। এই যে দুই মোস্তান চলে এসছে, সবসময় লেট করে। এই যে এ সবসময় লেট করে, ওই জন্য আমি ছবি তুলে রাখছি, ঠিক আছে। উঠে যা। মোটামুটি একটা জিনিস দেখো, আমার গাড়িতে সব মানে কিভাবে বসিয়ে নিয়ে যাই। তো এই যে হচ্ছে সামনে, আর এই যে হচ্ছে পেছনে, আর পেছনের পরে একটা ছোট সিট আছে, তারপরে আরেকটা সিট আছে, আর পেছনে এই যে আছে 4জন বসে আছে। তো এখানে আরেকজন বসলে মোটামুটি 5জন কমপ্লিট হয়ে যাবে। তুই ওরকম করে আছিস কেন? তো মোটামুটি এই হচ্ছে পুরো কমপ্লিট আমার গাড়ির বাচ্চাটা। তবুও 2-3জন মতন আসেনি, আসলে তাহলে পুরো একদম গাড়ি কমপ্লিট হয়ে যেত। আর ওই যে একজন আসছে হেঁটে হেঁটে, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে না। একজন হেঁটে আসছে, আসলে পুরো এবারে ওই যে হেঁটে আসছে, আসলে পুরো একদম সোজা স্কুলে চলে যাবে। চলে এসছি একদম পুরো বাজারের মধ্যে। এটা হচ্ছে চুনাখালী বাজার, লোকাল মার্কেট। সব এখনো সকালবেলা, দোকান এখনো সব খোলা হয়নি, আস্তে আস্তে সব দোকান খুলছে। আর এই যে ছোট একটা ব্রিজ আমাদের, আর এই যে পুজোর প্যান্ডেল হবে, দুর্গা পুজো, যার জন্য গেট বানাচ্ছে, এখনো বানানো কমপ্লিট হয়নি, সবে শুরু করেছে গেট বানানো। তো এটা হচ্ছে চুনাখালী অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এখানে বাস সব লাইনে দাঁড়িয়ে আছে, সব একের পর এক টিপ কাটবে। এইসব বাসগুলো সোজা চলে যাবে, একদম পুরো একটা নির্দিষ্ট জায়গাতেই যায় আমাদের এই লাইনে বাস, মানে শুধুমাত্র ক্যানিং যায়, ক্যানিং থেকে বারুইপুর যায়। এই যে কটা বাস আছে সব একই জায়গাতেই যায়, ক্যানিং থেকে বারুইপুর, বারুইপুর থেকে ক্যানিং থেকে চুনাখালী, এরকম করে এই মোটামুটি এই লাইনে 4 থেকে 5টা বাস আছে। সারাদিন ওরা শুধুমাত্র এই রুটেই ছোটে। আমাদের এখানে কি আছে দেখো, কত বড় একটা জল ট্যাঙ্কি, টাইম কলের জল এখানে প্রতিদিন, প্রতি টাইমে এখান থেকে জল সবাইকে দেওয়া হয়। তো এই যে কয়েক হাজার লিটার জল থাকে ওর মধ্যে, প্রতিদিনই ওটা দিনে 1 থেকে 2 বার ভরা হয়। তবুও মানে এখানে এত জলের প্রবলেম হয়, বা নর্মাল যে কলগুলো আছে সেগুলোতে তো একদম ঠিক মতন জল ওঠে না, যার জন্য
দিনে ওই ড্রামটা 2 থেকে 3 বার করতে হয়, তবে সবার জলের প্রয়োজন মোটামুটি মেটে। এই যে সব খালি হয়ে গিয়েছে, সব এবার নেমে যাবে এক এক করে। নাম সব ইন্দ্রজিৎ, এদের সব মোটামুটি ব্যাগগুলো ছেড়ে দিই এক এক করে। মোটামুটি সবাইকে প্রতিদিন এই উঁচুটা দিয়ে ব্যাগ পেড়ে দিতে হবে। এই যে সবাইকে নামিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের নার্সারি স্কুল। স্কুলের কাজ, বাচ্চাদের নামানোর কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন যাব অন্য জায়গায়, হয়তো ভাড়া ঘাটতে যেতে পারি বা বাড়িতে যেতে পারি। তো স্কুল বাচ্চাদের মোটামুটি নামানো কমপ্লিট হয়ে গিয়েছে। বুঝেছো? সেটটা একটু ওপরে তুলে বসিয়ে দাও। হ্যাঁ এসো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভালো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো।